আসসালামু আলাইকুম। তো সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে পড়লাম। বাইরে এখনও অন্ধকার, আজান দিচ্ছে। নামাজ পড়ে দেন পড়তে বসে গেলাম। কোন কোন টপিকের পর আজকে বই পড়বো ওগুলো নিয়ে নিলাম। আজকে অন্য কোনো সাবজেক্ট রাখি নেই, আজকে শুধুমাত্র আমি ইংলিশ লিটারেচারই পড়বো। ইংলিশ লিটারেচারটা আসলে নোট করব। বিসিএসের ক্ষেত্রে দেখা যায় যে নোট করা সময় অপচয়ের সমান। আর নোট করা লাগেও না, যেহেতু পিটুয়ের লেকচার শিটটাতে ভালোভাবে গুছানোভাবেই দেয়া থাকে সব কিছু। তো যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থেকে যায় বা অ্যাড হয় তাহলে ওখানে আশেপাশে লিখতে বলা আছে, কিন্তু আমার কেন যেন লেখা ছাড়া পড়তে ইচ্ছা করতেছে না। আমি এমনিতেও নর্মালি যদি কোনো বিষয় পড়ি তাহলে নোট করে করে পড়ি, লেখা ছাড়া এত ভালো লাগে না। তো এর জন্য আজকে নোট করব ভাবলাম। আর 26 তারিখ এটার উপরে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা আছে আমাদের কোচিংয়ে। তো ভাবতেছি একটা ভালো প্রিপারেশন নিয়ে লিখে লিখে ভালোভাবে মুখস্থ করি, যেন একটা প্রশ্ন হাতছাড়া না হয়। তো এই তো আমি নোট করতেছি আসলে পিটুয়ের যে লেকচার শিটটা আছে ওইটা, আর মীরা কলেজ যে ইংলিশ লিটারেচারের বই আছে, দুটোটাকে কম্বাইন করে লিখতেছি, যেন কোনো টপিক মানে যতটুকু নোট করি ততটুকু যেন অন্তত পরীক্ষায় আসলে পারি। দেখা যাচ্ছে কয়েকদিন ধরে যে পরীক্ষাগুলো দিচ্ছি আমি তেমন একটা নাম্বার পাচ্ছি না, আর পাইলেও আর কি যতটুকু আশা করা যাচ্ছে ততটুকু পাচ্ছি না। তো 5:30 থেকে 7:30 পর্যন্ত পড়লাম। এখন একটু ঘুম ঘুম আসতেছে, তাই চা বানাবো। বাইরে বৃষ্টি পড়তেছে, অনেক ঠান্ডা বাতাস, ভালোও লাগতেছে অনেক দেখতে। তো এই তো চা বানিয়ে নিব, চা খাবো, চা খেয়ে আবার পড়তে বসবো। এই তো চা বানালাম, একটা হালকা ট্রি ব্রেকের পর 7:30টার দিকে আবার পড়তে বসছি। তো 5:30 থেকে 7:30, 2 ঘন্টা পরে একটু টি ব্রেক, দেন আবার পড়তে বসছি। এখন 7:30 থেকে প্রায় 10টা, 10:30 পর্যন্ত পড়ে নাস্তা করলাম। এই তো এখন 10:30 পর্যন্ত পড়বো। আসলে আজকে শুক্রবার, কিন্তু আমি স্কুল নাই, স্কুলে যাওয়ার কথা ছিল, একটা প্রোগ্রাম ছিল, কিন্তু একটু অসুস্থ দেখে যাই নাই। আর আমার কাজও ছিল না স্কুলে, আমি আমার কাজগুলো গুছাই দিয়ে আসছি, তো সমস্যা হবে না। এই তো ঘড়িটা সামনে রাখছি যেন টাইম সম্পর্কে বোঝা যায় যে কতক্ষণ পড়লাম, নয়তো দেখা যাবে যে ভয়েস দেওয়ার সময় বুঝবো না যে কতক্ষণ থেকে কতক্ষণ পড়ছিলাম, কোনটা সকালের কোনটা বিকালের, এর জন্য। তাই তো এখন কিছুক্ষণ পরে 10:30 থেকে নাস্তা খেতে যাব, এবং কিছুক্ষণ ব্রেক নিয়ে এসে আমি আবার পড়ছি হচ্ছে 12টা 12:30 আজান দেওয়া পর্যন্ত আজকে পড়ছি। আবার দুপুরে খাবারের পরে আবার 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে আবার কিছুক্ষণ ব্রেক নিয়ে সন্ধ্যা থেকে আবার পড়ছি। আজকে বৃষ্টি পড়তেছে দেখে পড়তে অনেকটাই ইচ্ছা করতেছে না, কিন্তু যেহেতু সপ্তাহে একটা দিন বন্ধ পাই, এটা যদি ঠিক মতো কাজে না লাগাই তাহলে দেখা যাবে যে সমস্যা হয়ে যাবে। যেহেতু চাকরি থাকার জন্য ভালো করে একটা সব সময় পড়তে পারি না, তো বন্ধর দিনগুলোকে ভাবতেছি আমি একদম ভালোভাবে কাজে লাগাবো। তো এই তো ইংলিশ লিটারেচারটা নোট করে নিচ্ছি। এরপর 12:30টার দিকে উঠে গেলাম আজান দেওয়ার পরে। তো এই তো এখনও আরও বেশি জোরে বৃষ্টি পড়তেছে। আসলে আজকে সারাদিনই অনেক বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে যদি একটু খিচুড়ি আর একটু গরুর মাংস আলু দিয়ে, তাহলে তার কথাই নেই, এমন রান্না করলো। তো ভাত খাইলাম, আমরা খিচুড়ি খাইলাম, তারপরে আবার পড়তে বসে গেছি 3টার দিকে পড়লাম। আমি আজকে রেনেসা পিরিয়ড পর্যন্ত শেষ করে ফেলেছি। কালকে একটা ক্লাস ছিল আমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের উপর, কিন্তু কালকে ক্লাসটা কেন যেন করা হয়নি। তো আজকে এগুলো হয়ে গেলে রাত্রে ক্লাসটা করে ফেলবো। এই তো চা খাচ্ছি আর নোট করতেছি। কালকের পরীক্ষাটা যেন ভালো করে দিতে পারি। কালকে আমার ইংলিশ লিটারেচার আর বাংলাদেশ অ্যাফেয়ারের ওপর পরীক্ষা আছে।